শীতের মৌসুমে কারো যদি ফজরের আগ দিয়ে গোসল ফরজ হয় এবং অসুস্থতার কারণে ডাক্তার ঠান্ডা পানি ব্যবহার করতে নিষেধ করেছেন, এদিকে নামাজের সময়ও এত অল্প বাকি যে গরম পানি করে গোসল করতে গেলে নামাজের সময় শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে তার করণীয় কি? তায়াম্মুম করে নামাজ আদায় করবেন? না, এক্ষেত্রে যদি ব্যাপারটি এরকম হয় যে তিনি গরম পানি যদি করতে যান, তাইলে গরম পানি করার সময় তিনি পাবেন না আসলে, তাইলে সেক্ষেত্রে তাকে কি করতে হবে? একদিকে তিনি তায়াম্মুম, তো যেহেতু তার পানি আছে, পানির উপস্থিতিতে আসলে তায়াম্মুম করা যায় না, এটা আমাদেরকে জানতে হবে। পানি যেহেতু থাকে, পানির যদি উপস্থিতি থাকে, তাহলে তাকে তিনি কোনোভাবেই মানে পানি ব্যবহার করা ছাড়া তিনি তায়াম্মুম করতে পারবেন না। এখন যদি তার পানি গরম করার জন্য যদি একটু সময় লাগেও, তাহলে তিনি যে কাজটি করবেন তা হলো তিনি দ্রুত যতটুকু সম্ভব এতটুকু পানি তিনি গরম করেন, একেবারে ব্যাপক পরিমাণ পরিপূর্ণভাবে গরম করবেন এতটুকু প্রয়োজন নেই, যতটুকু তার জন্য প্রয়োজন করা সম্ভব, মানে গরম করা সম্ভব ততটুকু তিনি গরম করবেন এবং গরম করে দ্রুত তিনি সালাত আদায় করে নেবেন। আরেকটা বিষয় হচ্ছে যে সালাত কিন্তু তার নির্ধারিত সময়ের বাইরে সালাত আদায় করা যায় না। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ তাআলা বলেছেন মুমিনদের জন্য নির্ধারিত সময়ে সালাত আদায় করতে হবে, নির্ধারিত সময়ের বাইরে তিনি সালাত আদায় করতে পারবেন না।